দর্শক, আপনারা দেখছেন হেডলাইন্স টুডে আর আপনাদের সঙ্গে রয়েছে আমি পিয়ালি। গত 31শে জানুয়ারি হুগলির জাঙ্গিপাড়ার অন্তর্গত ফুরফুরা ফুলবাগান এলাকায় যে মহিলা খুনের নৃশংস ঘটনা ঘটে, সেই ঘটনার প্রত্যেকটি মুহূর্তই আমরা আপনাদেরকে হেডলাইন্স টুডের পক্ষ থেকে দেখিয়েছিলাম। আজ আবারও ওই ঘটনার মূল আসামি ওই মহিলার বোনের ছেলে শেখ আশরফিকে আজ জাঙ্গিপাড়া থানার পক্ষ থেকে আবারও ওই ঘটনার পুনর্নির্মাণের জন্য ঘটনাস্থলে নিয়ে আসা হয়। সেই সময় অন্য একটি সংবাদ মাধ্যম ওই আসামির মায়ের ইন্টারভিউ করাতে যায় এবং সেই সময় হেডলাইন্স টুডের পক্ষ থেকে আমিও ওই আসামির মায়ের ইন্টারভিউ করতে যাওয়ার সময় ওই আসামির বাবা শেখ আমজাদ আলী আমার হাত ধরে নেন এবং আমার হাতের মাইক কেড়ে নেওয়ার চেষ্টা করেন এবং আমাকে ওই জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়। পুরো ঘটনাটি হেডলাইন্স টুডের ফেসবুক পেজ লাইভে আপনাদের দেখিয়েছিলাম। হেডলাইন্স টুডের পক্ষ থেকে জাঙ্গিপাড়া পিএসকে অসংখ্য ধন্যবাদ যে ওই লাইভ সম্প্রচার দেখে ওই ব্যক্তিকে তড়িঘড়ি থানায় ডাকা হয় এবং সেখানে আমাদেরও ডাকা হয়, যদিও সকলের সামনে ওই ব্যক্তি ক্ষমা চায়। দ্রুত ওই পদক্ষেপ নেওয়ার জন্য জাঙ্গিপাড়া পিএসকে অসংখ্য ধন্যবাদ। আমার বলে কি হচ্ছে, আমার বুকটা ফেটে যাচ্ছে। কথা করতে সরান এটা। আচ্ছা, না তুমি কথা সরান না, এটা হাত ধরে টানাটানি, আপনি হাত ধরে টানাটানি করছেন, সরে দিন না। আমি তো ওইভাবে টানছেন কেন? একটা মহিলা তুমি। আরে মাইনা আমি তো বলছি সরে দিন, তুমি তো কথা বলছেন, আপনি মহিলাটার হাত ধরছেন কেন? তো লাইভ চলছে, এখানে তো লাইভ চলছে, আপনি এভাবে কেন গায়ে হাত দিচ্ছেন? কেন হাত ধরছেন? একটা মহিলার আপনি তো বয়স্ক। ঠিক বলেছি, খারাপ তো বলেন। সরান না, এমনি কথা তুমি তো বলতে বলছে আমার সাপ নাকি সাপ, আপনি কি কি বল? ওনার মা তো ঠিক কথা বলেছে যে আমার ঘুমের কি হচ্ছে, আমার ছেলে বলেও লাভ নয়, অন্য কেউ মারলে সেটা ঠিকই তো জবাব দিয়েছে। ঠিক বলেছিল। একেবারে হেডলাইন্স টুডে ফেসবুক পেজ লাইভ থেকে আপনাদের সরাসরি দেখালাম যে এই মুহূর্তে যিনি এক মহিলা সাংবাদিক, অর্থাৎ আমার গায়ে যিনি হাত দিলেন, তিনি হচ্ছেন ওই যে ধৃত যে শেখ আশরফি, ওনারই বাবা। তিনি কেন এই ঘটনায় এতটা চড়াও হয়ে গেলেন এবং যে একজন মহিলা সাংবাদিক তার গায়ে কেন তিনি হাত দিলেন, এরকম যে একটা ঘটনা, তারপরেও তার কি কোন রকম একটি আবেগ বা কিরকম এইরকম ঘটনাটা তিনি ঘটাতে পারেন, স্থানীয় যারা আছে তাদের সঙ্গে আমরা কথা বলবো। আচ্ছা, আপনি গায়ে হাত দিলেন কেন? কি হয়েছে? আপনি আমার গায়ে হাত দিলেন কেন কাকা? বলুন, বলো, কিছু বলো। এখানে পুলিশ যেটা জানাচ্ছেন যে আপনার ছেলে সেদিন এই ঘটনাটা ঘটেছে, সেই ঘটনার পুনরাবৃত্তি আজ হচ্ছে, তার কারণেই আমরা এখানে যে সম্প্রচার করতে এসেছি। আপনি এরকম মিডিয়ার ওপর চড়াও হচ্ছেন কেন, কি বলবেন? একজন মহিলা সাংবাদিকের ওপর গায়ে হাত দিলেন কেন, কি বলবেন? একেবারে এই ঘটনায় আমরা যে সাধারণ যে স্থানীয় বাসিন্দা